বর্তমানে একটি খবর খুব তুঙ্গে যে টি-20 ওয়ার্ল্ড কাপ উইন কোচ রাহুল দ্রাবিড় কি যাবে এবার কেকেআর এ। কারণ খবরটি খুব পরিমাণে ভাইরাল হচ্ছে বর্তমানে যে রাজস্থান রয়্যালস এর এবং কেকেআর এর হয়ে খেলবে এবার নাকি রাহুল দ্রাবিড়, যিনি কিনা ভারতের এক সময় টি-20 ওয়ার্ল্ড কাপ উইন করছিলেন। টি-20 ওয়ার্ল্ড কাপ উইন কোচ রাহুল দ্রাবিড় তাহলে কি এবার কলকাতা যাবে এবং কলকাতাতে গিয়ে তিনি 2026-এ আইপিএল ট্রফি জিতার সাহায্য করবে এবং আইপিএল ট্রফি জিততে কেকেআর কে পুরোপুরিভাবে সাহায্য করবে সেই রাহুল দ্রাবিড়। আপনি যদি একটি অতীত ঘিরে দেখেন তাহলে আপনি দেখতে পাবেন যে আগে টিম ইন্ডিয়ার কোচ ছিল রাহুল দ্রাবিড় এবং কেকেআর এর কোচ ছিল গৌতম গম্ভীর, আর এখন বর্তমানে কেকেআর এর কোচ হতে চলেছে রাহুল দ্রাবিড় এবং বর্তমানে টিম ইন্ডিয়ার কোচ রয়েছে গৌতম গম্ভীর। তো এবার কি অদল বদল হবে এবং পরিবর্তন হবে যে তারা একজন কেকেআর এর কোচ হবে, আরেকজন হবে কিনা টিম ইন্ডিয়ার কোচ। কিছুদিন আগে তার অতীতের প্রেম রাজস্থান রয়্যালস এর সঙ্গে তিনি পুরোপুরিভাবে জড়িত ছিলেন এবং তিনি রাজস্থান রয়্যালস এর হয়ে কোচ বা ক্যাপ্টেন্সি করেছিলেন এক সময়। সেই রাহুল দ্রাবিড় কি এবার তাহলে দেখা যাবে কেকেআর এর কোচ বা মেন্টর হিসেবে? আপনার কি মনে হয়? আরেকটি খবর সঞ্জু স্যামসনের দিকে, যে সঞ্জু স্যামসন যিনি কিনা এক সময় রাজস্থান রয়্যালস এর ওপেনিং ব্যাটসম্যান এবং স্টার ব্যাটসম্যান, সে কি এবার তাহলে পুরোপুরিভাবে চলে যাবে চেন্নাই সুপার কিংসে? হ্যাঁ, সঞ্জু স্যামসন উইকেট কিপার একজন বিধ্বংসী ব্যাটসম্যান। বর্তমানে এই খবরটি খুব পরিমাণে চর্চিত যে সঞ্জু স্যামসন নাকি চলে যাবেন সিএসকে মহেন্দ্র সিং ধোনির টিমে। অতীতে রাজস্থান রয়্যালস এর সঙ্গে ছিল এক সময় বাটলার, বোল্ট এবং চাহালের মতো স্টার প্লেয়ার। এখন বর্তমানে যদি আপনি রাজস্থান টিমকে যদি লক্ষ্য করে দেখে থাকেন তাহলে আপনি দেখতে পাবেন যে রাজস্থান টিমে বর্তমানে কোনো স্টার প্লেয়ার নেই, কোনো টিমের সিলেকশন নেই, কোনো টিম ভালো পারফর্ম করছে না এবং টিমটি পুরোপুরিভাবে ভেঙে গেছে সেই রাজস্থান রয়্যালস। আবার কেকেআরও গৌতম গম্ভীর কেকেআর ছেড়ে দেওয়ার পর এবং শেষ আইয়ার কেকেআর ছেড়ে দেওয়ার পর কিনা কেকেআর টিমটি পুরোপুরিভাবে ভেঙে গেছে। সেই কেকেআর যিনি কিনা এক সময় পরপর লিড দিত এবং পরপর জয়লাভ করত এবং বারবার তিনি আইপিএল ট্রফির অধিকার দাবি করত এবং ফাইনালেও পৌঁছতো, সেই কেকেআর পুরোপুরিভাবে ভেঙে গেছে। কেকেআর সেই শাহরুখ খান এবং জুবি চাওলার টিম, সেই কেকেআর যেটি আইপিএল এর নাম্বার 1 টিম এবং যাকে কিনা প্রত্যেকটি ক্রিকেট প্রেমী দর্শকের প্রিয় টিম ছিল, সেই কেকেআর এখন পুরোপুরি ভেঙে গেছে। কারণ কেকেআর থেকে বের হয়ে গেছে স্টার প্লেয়ার শেষ আইয়ার এবং গৌতম গম্ভীর যিনি কিনা ক্যাপ্টেন ছিল বা কোচ ছিল, সেই কোচ গৌতম গম্ভীর এবার ছেড়ে দিয়েছে কেকেআর কে। তাহলে কি এবার কেকেআর এর কোচ হিসেবে দাঁড়াবে রাহুল দ্রাবিড়? কেকেআর এক সময় মনীষ পান্ডে, নীতিশ শর্মা এবং শেষ আইয়ারের মতো তারকা ব্যাটসম্যান ছিল এবং তারা পুরোপুরিভাবে কেকেআর থেকে বেরিয়ে পড়েছে এবং কেকেআর টিমটি পুরোপুরিভাবে দুর্বল হয়ে গেছে। তো এমনটা হওয়ার কারণে কি কেকেআর ম্যানেজমেন্ট চাইছে এবার রাহুল দ্রাবিড়কে যে তিনি কোচ হিসেবে কেকেআর জয়েন করুন এবং কেকেআর টিমটাকে পুরোপুরিভাবে সামলান? বর্তমান খবর এটাই যে রাহুল দ্রাবিড় যিনি কিনা কেকেআর এর কোচ হবার আগ্রহী দেখায়, তিনি চান যে তিনিও এবার কেকেআর এর মেন্টরশিপ বা কোচ হিসেবে কেকেআর পাশে দাঁড়াতে পুরোপুরিভাবে। কেকেআর এর বর্তমান অবস্থা 2024-এ উইন জয়লাভ করে আইপিএল এ এবং 2025-এ 8 নম্বর র্যাঙ্কে ছিল কেকেআর। তাহলে পরিস্থিতিটা ভাবতে পারছেন কতটা গম্ভীর এবং কতটা ভয়াবহ যে তার আগের বছরে উইন এবং পরের বছরে পুরোপুরিভাবে নেমে পড়ে সেই কেকেআর। পুরোপুরিভাবে কেকেআর কে ছেড়ে গেছে সেই চন্দ্রকান্ত পাটেল। কেকেআর এমন যে কিনা প্রতিবার লিড দেয় এবং ভালো পারফরমেন্স করে, কিন্তু বিগত বছর যদি আপনি একটু লক্ষ্য করে দেখেন তাহলে আপনি দেখতে পাবেন যে কেকেআর আগের তুলনায় ভালো পারফরমেন্স দেখাচ্ছে না। কেকেআর যার মালিক কিনা শাহরুখ খান এবং জুবি চাওলা, সেই কেকেআর এর মালিক শাহরুখ খান যিনি কিনা বলিউডের বাদশাহ এবং তার টিম হলো কেকেআর। এবং 2025-এ ভেঙ্কটেশ আয়ারকে তারা 23.5 কোটি টাকা দিয়ে কেনে, কিন্তু তার ফলস্বরূপ তিনি ভালো পারফরমেন্স করতে পারেন এবং তার পুরোপুরি টাকাটা বিফলে যায়। আর আপনি যদি একটু রাজস্থানের দিকে লক্ষ্য করেন তাহলে আপনি দেখতে পাবেন যে কেউ বলছে যে রিয়ান পরাগকে ক্যাপ্টেন করে দাও, কে বলছে সঞ্জু স্যামসনকে ক্যাপ্টেন করে দাও, কে বলছে আবার অন্য কাউকে নতুন করে ক্যাপ্টেন তৈরি করে যাতে রাজস্থান ভালো পারফরমেন্স করতে পারে। কিন্তু রাজস্থান থেকে একটা গম্ভীর খবর উঠে আসছে, সেটি হলো যে রাজস্থানের স্টার প্লেয়ার সঞ্জু স্যামসন কিনা এবার দেখা যাবে সিএসকে এর হয়ে। সেই সঞ্জু স্যামসন যিনি কিনা একজন বিধ্বংসী ব্যাটসম্যান এবং অল টাইম ফেভারিট ভালো উইকেট কিপার ব্যাটসম্যান ইন্ডিয়ার, সেই সঞ্জু স্যামসন এবার দেখা যাবে কি আইপিএল এ সিএসকে এর হয়ে। সবাই বলছে যে এবার
জাসওয়ালকে ক্যাপ্টেন করে দাও সবাইকে বাদ দিয়ে, কারণ জাসওয়াল একজন ভালো ব্যাটসম্যান এবং তার মধ্যে পোটেনশিয়াল আছে, তার মধ্যে ট্যালেন্ট আছে, তিনি ভালো কিছু করে দেখাবে রাজস্থান রয়্যালসকে। তো মেন প্রশ্ন যেটি হলো, সত্যই কি দ্রাবিড় এবার কলকাতায় যাবে? আপনার কি মনে হয় যে কলকাতাতে যাবে এবার দ্রাবিড়? কারণ তিনি কি এবার রাজস্থান রয়্যালসকে ছেড়ে এবার কলকাতার কোচ হিসেবে দেখা যাবে এবং 2026-এর IPL এ? আপনার কি মনে হয়? আপনি কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন আপনার মূল্যবান রায়। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।